दुआ करना। अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस सलाह हय्या अलस सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين आयत का तर्जुमा है तू कह दे कि मेरे रब ने সূরা আরাফের এই আয়াতগুলোর অনুবাদ হলো, তুমি বলো আমার প্রভু ন্যায় বিচারের আদেশ দিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় মনোযোগ নিবদ্ধ করো এবং তার উদ্দেশ্যে দিনকে বিশুদ্ধ করে কেবল তাকে ডাকো, যেভাবে তিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা মৃত্যুর পর তার দিকে ফিরে যাবে। আবার বলেন যে হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় সৌন্দর্য অর্থাৎ তাকওয়ার পোশাক সাথে নিয়ে যাও এবং আহারও পান করো, কিন্তু অপব্যয় করো না, কারণ তিনি অপব্যয়কারীদের ভালোবাসেন না। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে ব্রিসবেনের আহমদীদের বা অস্ট্রেলিয়ার আহমদীদের এখানে পারপাস বেল্ট মসজিদ নির্মাণের সামর্থ্য এবং সুযোগ দিয়েছেন। খোদার এই অনুগ্রহের আমরা যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন তা যথেষ্ট হবে না। প্রায় 15 বছর পূর্বে আপনারা এই জায়গা ক্রয় করেছিলেন। এখানে একটা মিশন হাউস এবং একটা হল নির্মাণ করেছেন যাতে আপনারা নামাজ পড়তেন। এরপর 2006 সনে প্রথমবার যখন আমি এখানে আসি, এই সকল বিল্ডিং থাকা সত্ত্বেও সেই সৌন্দর্য আমার চোখে পড়েনি বা পড়তো না, যা এখন পারপাস বেল্ট মসজিদ নির্মাণের পর এখানে দেখা দিয়েছে বা সৃষ্টি হয়েছে। এটি খোদার বিশেষ অনুগ্রহ জামাতের উপর যে জামাত এবং খেলাফতের মাঝে এমন এক সম্পর্ক বন্ধন সৃষ্টি হয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পরিদৃষ্ট হয় না বা দেখা যায় না। এটি সত্যিকার অর্থে সেই শিক্ষা এবং বয়াতের সেই অঙ্গীকারের ফসল যার উপর প্রতিষ্ঠিত হওয়ার নসিহত করেছেন হযরত মসিহ মাউদ ইসলাম তার জামাতকে। এই ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং আনুগত্যের যে সম্পর্ক বন্ধন, এর কথা হযরত মসিহ মাউদ ইসলাম বয়াতের শর্তাবলীতে উল্লেখ করেছেন। এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব এবং এই আনুগত্যের সম্পর্ক তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যে খেলাফতের ধারা সূচিত হয়েছে সেক্ষেত্রেও এটি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন তো পূরণ হচ্ছেই, মসজিদ জামাতের প্রসারের পাশাপাশি মসজিদও নির্মিত হতে থাকবে এবং নির্মিত হচ্ছে। কিন্তু এখানে আমি যে খেলাফতের কথা উঠালাম, খেলাফতের কথা বললাম, এর কারণ হলো খলিফাতের ডাকে সাড়া দেওয়ার কল্যাণে পৃথিবীতে সর্বত্র মসজিদ নির্মিত হচ্ছে। পৃথিবীর প্রায় সর্বত্র আমি এদিকে জামাতের দৃষ্টি আকর্ষণ করছি যে মসজিদ নির্মাণ করুন, কেননা
মসজিদ নির্মাণ তবলিগের অনেক বড় মাধ্যম। আর সত্যিকার অর্থে একথা সত্য প্রমাণিত হচ্ছে, ঘটনা এটিকে সত্য প্রমাণ করছে। এখানেও আমি যেভাবে বলেছি 2006 সনে এসেছিলাম প্রথমবার, তখন বলেছিলাম যে নামাজ সেন্টার ঠিক আছে, নিজের জায়গায় কাজ করছে, কিন্তু একই সাথে এখানে রীতিমতো মসজিদের শেইপে এবং পারপাস বিল্ট মসজিদ নির্মিত হওয়া আবশ্যক। জামাত সেটাকে সাড়া দিয়েছে আর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে মসজিদ নির্মাণ করেছে। মসজিদ নির্মাণের প্রেক্ষাপটে যে সমস্ত প্রতিবন্ধকতার আপনাদের সম্মুখীন হতে হয়েছে, তার মাধ্যমে আপনাদের ধারণা হয়ে থাকবে যে স্থানীয় লোকদের মাথায় মসজিদের ধারণা কত ভিন্ন। এখানে একটা কেন্দ্র ছিল, সবাই নামাজ পড়তেও আসতো, অন্যান্য জামাতি কার্যক্রম হয়তো হয়ে থাকবে, কিন্তু মসজিদের জন্য যখন পরিকল্পনা, প্ল্যান এবং নকশা মঞ্জুরের জন্য দেয়া হয়, প্রতিবেশীদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হতে হয়। তখন আপনাদেরকে আল্লাহ তাআলা কৃপা করেছেন, আল্লাহর অনুগ্রহ হয়েছে। আমি যে এই রিপোর্ট পেয়েছি সেই অনুসারে 8-9 মাসের দীর্ঘ চেষ্টার পর কাউন্সিলের পক্ষ থেকে অনুমতি লাভ হয়েছে। আর এভাবে এ রাজ্যে অর্থাৎ কুইন্সল্যান্ডে জামাতে আহমদিয়ার প্রথম পারপাস বিল্ট মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয় ডিসেম্বর 2012 পর এর সূচনা হয়েছে। আর আজ আপনাদের হাতে, আপনাদের কাছে আল্লাহর বিশেষ অনুগ্রহে এই সুন্দর মসজিদ আপনাদের হস্তগত হয়েছে। এই মসজিদ নির্মাণ এবং পূর্বের বিল্ডিং এর মেরামতের কাজে যেই অর্থ ব্যয় হয়েছে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে $4.5 মিলিয়ন অর্থাৎ $45 লক্ষ খরচ হয়েছে। আর জামাতের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে, আন্তরিকভাবে আর্থিক কোরবানি করেছেন। আমাকে বলা হয়েছে এক বন্ধু $1,25,000 দিয়েছেন, একজন দিয়েছেন $1 লক্ষ। আর সকলেই নিজ সাধ্য এবং সামর্থ্য অনুসারে ত্যাগ স্বীকার করেছে, বরং সাধ্যাতীত আর্থিক ত্যাগ স্বীকার করেছেন অনেকেই। আহমদী নারীরা আহমদিয়া মুসলিম জামাতের মহিলাদের বা নারীদের ঐতিহ্য অনুসারে সেই ঐতিহ্যকে জীবিত রেখে এখানেও নিজেদের অলংকার মসজিদ নির্মাণের জন্য জামাতের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ সমস্ত কোরবানিকারীদের অঢেল দেন, অশেষ দেন, তাদের ধন ও জনসম্পদে তিনি বরকত দেন। কিন্তু আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে এই কোরবানি, এই ত্যাগ স্বীকার ভালোবাসা এবং নিষ্ঠার প্রেরণা, আনুগত্যের যে দৃষ্টান্ত কোন সাময়িক আবেগের বশবর্তী হয়ে দেখা দেয় না আহমদীর মাঝে, আর তা হওয়া উচিত নয়, বরং এগুলো চিরস্থায়ী আদর্শ এবং আবেগ আর অনুভূতি এবং চিরস্থায়ী হওয়া উচিত। আর এই আবেগ এবং অনুভূতি শুধু তাদের নিজেদের মাঝেই সীমাবদ্ধ থাকে না বা থাকা উচিত নয়, বরং নিজেদের সন্তান সন্ততি এবং বংশ পরম্পরায় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা সঞ্চারিত হওয়া উচিত। এটি এক প্রকৃত আহমদীর আবেগ, আন্তরিকতা এবং প্রেরণা হয়ে থাকে। আর এই প্রেরণা, এই চেতনা ততদিন স্থায়ী থাকবে যতদিন আমরা খোদার নির্দেশের প্রতি মনোযোগী থাকব, যতদিন আমাদের খোদার সাথে আমাদের সত্য এবং বস্তুনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, যতদিন আমরা মসজিদের অধিকার প্রদানকারী হব, যতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় সেই দায়িত্ব পালন করব। এই মসজিদের সাথে সম্পর্কযুক্ত দায়িত্ব তখনই পালন হবে যদি এই কথাগুলো আমরা আমাদের দৃষ্টিতে রাখি এবং সচেতন থাকি। আজকে খোদার যে সমস্ত নির্দেশাবলী আমাদের জন্য রয়েছে সেগুলোর কতক আপনাদের সামনে তুলে ধরব, যেন আমরা
এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্রমাগতভাবে এই দায়িত্ব পালন করতে পারি। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলো সূরা আরাফ এর 30 এবং 32 নম্বর আয়াত। এগুলো মসজিদের সাথে সম্পর্কযুক্ত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনের কাছে কিছু প্রত্যাশা ব্যক্ত করেছেন, বরং মুমিনকে নসিহত করেছেন যে মসজিদের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট মানুষ এবং প্রকৃত ইবাদতকারীরা যদি এই কথাগুলো দৃষ্টিতে রাখে সবসময়, তাহলে খোদার স্নেহ ধন্য হবে তারা। প্রথম কথা হলো আল্লাহ তাআলা ইনসাফ বা সুবিচারের নির্দেশ দিয়েছেন। আর ন্যায় বিচার এমন একটি বিষয় যা সমাজের মূল ইউনিটি বা একক, অর্থাৎ ঘর থেকে সূচিত হয় আর এরপর আন্তর্জাতিক লেভেলে, আন্তর্জাতিক পর্যায়ে তা প্রতিষ্ঠিত হওয়া একান্ত আবশ্যক। আর এটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীর সর্বত্র সকল পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। और यही चीज है इसका हक अदा न करने की सूरत में दुनिया में আর এই দায়িত্ব আর এর দায়িত্ব পালন না করার কারণে, আর এই দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে পৃথিবীতে ফিতনা, ফাসাদ এবং বিশৃঙ্খলার প্রসার হয়। আর ইনসাফ বা সুবিচার শুধু সামাজিক বিষয়ে নয় বা শুধু বান্দাদের সাথেই নয়, শুধু মানুষের সাথেই নয়, বরং খোদা যে সমস্ত নির্দেশাবলী দিয়েছেন, আদেশ নিষেধ রয়েছে, সেগুলো যথাযথভাবে পালন এবং শিরোধার্য করার ক্ষেত্রেও ইনসাফ বা সুবিচার করা আবশ্যক। ইবাদতের দায়িত্ব সেভাবে পালন করা যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটি ইবাদতের প্রতি, ইবাদতের সাথে ইনসাফ বা সুবিচার। আর এই সুবিচার বা এই ইনসাফের লাভ হয় বা এর ফলে উপকৃত হয় স্বয়ং ইবাদতকারী। অতএব প্রকৃত মোমেনকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালনের প্রতি মনোযোগী হতে হবে। এই দায়িত্ব তখন পালন হবে যদি আপনারা সকলেই নিজেদের 5 বেলার নামাজ যথাসময়ে পড়েন, যদি নামাজ কায়েম করার প্রতি মনোযোগ থাকে। এই নামাজ কায়েমের পাশাপাশি যদি আপনাদের নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আসে তাহলে সম্ভব। আর নামাজ পড়ার পাশাপাশি, নামাজ কায়েমের পাশাপাশি আল্লাহর বান্দাদের অধিকার প্রদানের ব্যাপারে যদি আপনারা সচেতন হন তাহলেই এটি সম্ভব। আল্লাহর সৃষ্টির প্রাপ্য অধিকার বলতে কি বোঝায়? দৃষ্টান্ত স্বরূপ স্বামীর জন্য নির্দেশ হলো স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রাপ্য তাকে দাও, তার চাহিদা পূরণ করো, নমনীয়তা এবং কোমলতার সাথে ব্যবহার করো, তার আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধাশীল হও, স্ত্রীর পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো। স্ত্রীদের সম্পত্তি এবং তাদের আয় উপার্জনের উপর লোভাতুর দৃষ্টি রাখবে না। সন্তান সন্ততির প্রাপ্য অধিকার তাদের দাও, তাদের যথাযথ শিক্ষার এবং তরবিয়তের ব্যবস্থা করো, উত্তম আদর্শ দেখাও যেন ধর্মের গুরুত্ব তারা বুঝতে পারে, ধর্মের সাথে যেন সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত থাকে। সবসময় স্মরণ রাখবেন, ছেলেরা যখন 12-13 বছর বয়সে উপনীত হয়, তারা যদি পিতাকে দেখে যে তিনি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাহলে তারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। যদি দেখে যে তিনি ইবাদতের হেফাজত করছেন, নামাজ পড়ছেন, কোরআনের তেলাওয়াত করেন রীতিমতো, তাহলে তারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। আমি সচরাচর দেখেছি মায়েরা সন্তান সন্ততির ধর্মীয় তরবিয়তের ব্যাপারে বেশি চিন্তিত থাকেন, বা অন্তত পক্ষে আমার সামনে মায়েদের পক্ষ থেকে আবেগ এবং উৎকণ্ঠা বেশি প্রকাশ পায়। তারা দোয়ার জন্য বলে। প্রত্যেক মহিলা এবং প্রত্যেক নারীকেও সুবিচার করতে হবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে। ঘরের যে দায়িত্ব তাদের উপর রয়েছে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিচার করতে হবে। মহিলার প্রথম দায়িত্ব হল ঘরের দেখাশোনা করা
ঘরকে সামলানো, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া, স্বামীর কে শ্রদ্ধার পাশাপাশি তার আত্মীয় স্বজনের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। বাচ্চাদের তরবিয়ত, সুশিক্ষা, প্রশিক্ষণ এবং তত্ত্বাবধান করা তাদের জন্য আবশ্যক। এই সমাজে, এই পরিবেশে বাচ্চাদের তরবিয়ত এবং বাচ্চাদের সুশিক্ষার ব্যাপারে পিতামাতার অনেক উদ্বেগ থাকা চাই, অনেক উৎকণ্ঠিত থাকা উচিত তাদের, এবং এদিকে গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন। এই ধর্মীয় শিক্ষা, ধর্মীয় তরবিয়ত করা পিতামাতা উভয়েরই দায়িত্ব। বাচ্চাদের এই কথা বোঝাতে হবে যে তোমরা আহমদী মুসলমান, আর এর জন্য সর্বপ্রথম নিজেদের আহমদী মুসলমান প্রমাণ করতে হবে। এটি তাদের মাথায় বসাতে হবে যে তাদের দায়িত্ব কি, আর এর জন্য সর্বপ্রথম পিতামাতাকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। বাচ্চাদের এটি বলতে হবে, ছেলে মেয়েদের এটি বলতে হবে যে তোমাদের এবং অন্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য থাকা চাই। এভাবে যদি ছেলে মেয়ের তরবিয়ত করা হয়, সুশিক্ষা দেওয়া হয়, তাহলেই সন্তান সন্ততি ধর্মের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট থাকবে। আর এটি যথাযথভাবে সন্তানের অধিকার প্রদানের নামান্তর। যদি পিতামাতা কার্যত উত্তম নমুনা প্রদর্শন না করেন, সন্তান সন্ততির তরবিয়ত এবং সুশিক্ষার প্রতি যদি মনোযোগী না হন, তাহলে সুবিচার করছেন না তারা। এরপর সমাজের সাধারণ সম্পর্কের গণ্ডিতে আসি। এখানেও প্রত্যেক পুরুষ এবং মহিলা, নরনারী যারা নিজেদের মোমেন মনে করে বা যারা মোমেনদের অন্তর্ভুক্ত হয় বা হতে চায়, তাদের দায়িত্ব হলো পরস্পরের প্রাপ্য অধিকার প্রদানের বিষয়ে সচেতন থাকা। বাণিজ্যিক লেনদেন হোক বা যে কোনো প্রকারের লেনদেন হোক না কেন, আদল, ন্যায় বিচার এবং ইনসাফের দাবি পূরণ করা আবশ্যক। আল্লাহ তাআলা মোমেনদের জামাতকে একটা দেহতুল্য আখ্যা দিয়েছেন। তো এক দেহের প্রকৃত স্ট্যান্ডার্ড বা মান তখন প্রতিষ্ঠিত হতে পারে যদি অন্যের কষ্টের ব্যাপারে মানুষ সংবেদনশীল হয়, তার অধিকার প্রদানের বিষয়ে সংবেদনশীল হয়। যদি মানুষ সুবিচার করে, তাহলে সম্ভব যেভাবে দেহের কোনো অংশে আঘাত পেলে সারা দেহ ব্যথায় জর্জরিত হয়, অনুরূপভাবে অন্যের কষ্ট সম্পর্কে সেভাবে মানুষকে সংবেদনশীলতা প্রদর্শন করা উচিত। মুসলিম ইসলাম বলেছেন যে অন্যের কষ্ট দেখে সেই কষ্ট অনুভব করা শিখো। আমরা যেখানে পৃথিবীকে বলি যে ইনসাফ বা ন্যায় বিচার এভাবে প্রতিষ্ঠিত হয়, আমরা তাদেরকে বলি যে ইনসাফ বা সুবিচার এভাবে প্রতিষ্ঠিত হতে পারে। ইসলাম এই কথা বলে, আর পৃথিবীর মানুষ এই সকল আমাদের কথা শুনে প্রভাবিত হয়। তো এই সমস্ত কথার পাশাপাশি আমাদের নিজেদের উত্তম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাদেরকে বলতে হবে যে এগুলো সেকেলে কোনো কথা নয়, সেকেলে কোনো শিক্ষা নয়, বরং প্রকৃত মোমেনের এটি বর্তমান ব্যবহার, বর্তমান দৃষ্টান্ত। পরশু এখানে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সেই গায়র আহমদীদের উপস্থিতিতে, স্থানীয় অস্ট্রেলিয়ানদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়েছে। আমি যে বক্তৃতা করেছি তা এই কথাকে ঘিরেই ছিল, অর্থাৎ যদি মানুষের অধিকার প্রদানের ক্ষেত্রে সুবিচার করা না হয়, এ সম্পর্কে সূক্ষ্ম সচেতনতা সৃষ্টি না হয়, এইসব কথা তাহলে অর্থহীন, বৃথা। আর যদি এই দায়িত্ব পালিত হয়, তাহলে খোদার বান্দাদের অধিকার প্রদানকারী ব্যক্তির প্রতিটি কর্ম তখন ইবাদত গণ্য হয়। আর আল্লাহর দরবারে ঝুঁকা বা অবনত হওয়ার সাথে সম্পর্কযুক্ত যে ইবাদত আছে, সেই ঝুঁকা, আল্লাহর দরবারে অবনত হওয়া ইবাদতের সৌন্দর্যকে আরো স্পষ্টভাবে তুলে ধরে। অতএব সে মুসলমান যার দৃষ্টিতে নামাজের গুরুত্ব অত্যাধিক, ইবাদত যার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে খোদার সৃষ্টির সাথে সুবিচারের সকল
যে শর্ত এবং দায়িত্ব আছে সেগুলো পালনের ব্যাপারেও সচেতন থাকবে। আরেক আহমদী এই প্রজ্ঞার কথাকে, এই হিকমতের কথাকে সবচেয়ে বেশি জানে এবং বুঝতে পারে। কেননা সে যুগ ইমামকে গ্রহণ করেছে, যুগ ইমামের হাতে সে বয়াত করেছে। খোদার কৃপাভাজন হওয়ার জন্য সে এমনটি করেছে। খোদার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সে এমন করে। নিজ সৃষ্টির বা জন্মের উদ্দেশ্য বোঝার জন্য সে এমন করেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে মানব জাতির প্রতি স্নেহ এবং সহমর্মিতা অনেক বড় একটি ইবাদত, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটি এক মহান মাধ্যম। তো এটি হলো সেই আকর্ষণীয় শিক্ষা যার মাধ্যমে যেখানে ইনসাফ বা সুবিচারের দায়িত্ব পালিত হয় সেখানে খোদার নৈকট্য মানুষকে ধন্য করে। আর মানুষ সৃষ্টির অধিকার প্রদান নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ চিত্তে যথাযথভাবে আল্লাহর অধিকার প্রদানের মানুষে যখন মসজিদে যায় তখন খোদার স্নেহ ক্রোড়ে সে ঠাঁই পায়, আশ্রয় পায়, আর তখন ইবাদতের প্রকৃত স্বাদ এবং আনন্দ সে পেয়ে থাকে। আর এরপর এক মোমেনের এই নির্দেশ পালনের চেষ্টা যে আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, অর্থাৎ তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় মনোযোগ সম্পূর্ণভাবে খোদার প্রতি নিবদ্ধ করো। এই চেষ্টা কারণে সে খোদার কৃপাভাজন হবে, খোদার কৃপাভাজনদের অন্তর্ভুক্ত হবে যে এমন করে। আর আমরা জানি যে আমাদের প্রতিটি আন্তরিক প্রচেষ্টা এবং কর্মের পর খোদার পক্ষ থেকেও একটা ফলাফল প্রকাশিত হয়। আর কোনো পুণ্য, কোনো নেকি বাহুবলে আমরা অর্জন করতে পারি না। যদি খোদার পবিত্র কর্ম আমাদের অনুকূলে কাজ না করে, আমাদের প্রচেষ্টার সাথে যুক্ত না হয়, আমাদের পুণ্যের মহান ফলাফল যদি প্রকাশে এটি সহায়ক না হয়, তাহলে সেই নেকি, সেই পুণ্য আমরা অর্জন করতেই পারি না। তাই আমাদের পুত বাসনা সকল বিষয়ে আমাদের নেক কর্মের চেষ্টাই খোদার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ রাখবে। আর এর সাথে ইবাদতের সাথে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় যে আল্লাহ এটি গ্রহণ করো, তাহলে এটি প্রকৃত ইবাদত গণ্য হবে। আর তখন আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা লাভ করব যারা মুখলিসিন লাহুদ্দিন। আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হব যারা ধর্মকে তার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য বিশুদ্ধ করে আল্লাহ তাআলাকে ডাকে। যারা বিশুদ্ধ চিত্তে খোদাকে ডাকে তাদেরকে খোদার এই সমজ্জ্বল বাণী পথ দেখাবে, অর্থাৎ উজিব দাওয়াত দান, তাদের পথ দেখাবে। অর্থাৎ দোয়াকারী যখন আমাকে ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যকীয় একটি শর্ত হলো মানুষের নিজের মাঝে এক পবিত্র পরিবর্তন আনয়ন। যদি পাপ বর্জন করতে না পারে আর খোদার নির্ধারিত সীমা লঙ্ঘন করে, তাহলে দোয়াতে কোনো ইতিবাচক ফলাফল দেখা যাবে না। তাই বিশুদ্ধ চিত্তে খোদাকে ডাকার তখন সত্য হবে যখন খোদার নির্ধারিত সকল সীমার প্রতি সে শ্রদ্ধাশীল থাকবে। আর এটি তখন আমরা বুঝবো যখন আমরা কোরআন পড়ব। কোরআনে খোদার আদেশ নিষেধ সন্ধান করে যদি আমরা তা চিহ্নিত করি তাহলে এটি সম্ভব। খোদার আদেশ নিষেধই সেই সীমারেখা
যার চতুর্সীমার ভিতর থেকে অবস্থান করলেই মানুষ খোদার নৈকট্য লাভ করে, আর দোয়া কবুল হওয়ার নিদর্শন সে পায় এবং লাভ করে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক মসজিদে যখন উপস্থিত হও তোমাদের সৌন্দর্য সাথে নিয়ে যেও। মোমেনের সৌন্দর্য হলো তার তাকওয়ার পোশাক বা লেবাস। তো এখানে মোমেনের জন্য যে সীমারেখা নির্ধারণ করা হয়েছে তা আরো স্পষ্ট হয়। হযরত মসিহে মউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন যে, মানুষের সমূহ আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথে পদচারণার সাথে সম্পর্ক রাখে, আর তাকওয়ার সূক্ষ্ম পথগুলো আধ্যাত্মিক সৌন্দর্যের সূক্ষ্ম ছাপ এবং আকর্ষণীয় গঠন গড়ন। আর এটি জানা কথা যে খোদার আমানত এবং ইমানি অঙ্গীকারের প্রতি যথাসাধ্য শ্রদ্ধাশীল হওয়া, আর আপাদমস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যার মাঝে বাহ্যত চোখ, কান, হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অন্তর্ভুক্ত, আর আধ্যাত্মিক ভাবে রূপক অর্থে হৃদয় এবং অন্যান্য শক্তি, বৃত্তি আর চারিত্রিক ও নৈতিক শক্তি অন্তর্গত। যথাসাধ্য এগুলো সঠিক স্থানে যথাস্থানে ব্যবহার করা, আর অবৈধ স্থানে ব্যবহার থেকে বিরত থাকা, আর এগুলোর সুপ্ত এবং গুপ্ত আক্রমণ থেকে বিরত থাকা। অঙ্গ প্রত্যঙ্গের সুপ্ত এবং গুপ্ত হামলা বা আক্রমণ কি? সে আক্রমণ হল শয়তান, সেগুলোর অন্যায় ব্যবহারে মানুষকে প্ররোচিত করে। তো সেই সম্পর্কে সাবধান থাকা। মুসলিম ইসলাম বলছেন যে এর মোকাবেলায় পক্ষান্তরে বান্দার অধিকার প্রদানের ব্যাপারে সচেতন থাকা। এটি সেই রীতি যার সাথে মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্যের সম্পর্ক। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকওয়াকে পোশাক আখ্যায়িত করেছেন লেবাসুত তাকওয়া। এটি কোরআনেরই একটি শব্দ যা এদিকে ইশারা এবং ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক সুষমা তাকওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আর তাকওয়া হলো খোদার সকল আমানত এবং ঈমানের সাথে সম্পর্কযুক্ত অঙ্গীকারাদি। অনুরূপভাবে সৃষ্টির সকল আমানত এবং সৃষ্টির সাথে সংশ্লিষ্ট অঙ্গীকারের ব্যাপারে যত্নবান থাকা, অর্থাৎ এর সূক্ষ্ম দিকগুলো দিকগুলোর উপর সামর্থ্য অনুসারে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা, অর্থাৎ সূক্ষ্ম দিকগুলো যথাসাধ্য পালনের চেষ্টা করা। তো আমি যেভাবে বলেছি, এই উদ্ধৃতিতে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়ে আরো খোলাসা করেছেন যে প্রথমে নিজেদের আমানতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, অঙ্গীকার পালনে সচেষ্ট থাকতে হবে। এক আহমদীর উপর সেই আমানত ন্যস্ত হয়েছে যা খোদা সন্তুষ্টির জন্য প্রদানের সে অঙ্গীকার করেছে, তা হল ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া। যদি এই আমানতের সুরক্ষা এবং হেফাজত হয় আর এই আমানতের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইবাদত আমাদেরকে খোদার কৃপা ধন্য করবে, খোদার নৈকট্যে ধন্য করবে। দোয়া গৃহীত হওয়ার নিদর্শনাবলীর অভিজ্ঞতা আমাদের হবে। আমাদের প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির সন্ধানে তখন হবে। আমাদের মসজিদে আসা সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য হবে। মসজিদ নির্মাণের পর এদিকে এখন মানুষের যে মনোযোগ নিবদ্ধ হবে, সেই সুবাদে যে দায়িত্ব বর্তায় তাও আমরা পালন করতে পারবো। তাই মসজিদ নির্মাণ করে এটি ভাববেন না যে মসজিদ নির্মাণ করেছে যথেষ্ট হয়েছে। মসজিদ নির্মাণের পর আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলেন, মসজিদের সাথে সংশ্লিষ্ট সৌন্দর্য নিয়েই মসজিদে যাও, আর মসজিদের সৌন্দর্য ফুটে ওঠে তাকওয়ার মাধ্যমে।
আর আমি যেভাবে বলেছি, হযরত মসিহ ইসলামের কথার বরাতে স্পষ্ট করেছি যে তাকওয়া খোদা এবং বান্দাদের অধিকার প্রদানের মাধ্যমেই অর্জিত হয়। যদি ইবাদতের মানোন্নয়নের চেষ্টা থাকে, নিজেদের নামাজের হেফাজতের যদি আন্তরিকতা থাকে, মসজিদের পবিত্রতার ব্যাপারে মানুষ যদি সচেতন হয়। অনেকে এমন আছে যারা দোয়ার অনুরোধ করে, এখানেও মোলাকাতের সময় অনেকেই বলেছে এবং বলে দোয়ার অনুরোধ করে। তাদের অনেকের চেহারা থেকে বোঝা যায় যে এটি আন্তরিক কোনো অনুরোধ নয় বা প্রথাগত কথা বলছে, বা যে কথা বলছেন নিজে এর উপর প্রতিষ্ঠিত নয়। তাদের নিজেদের দোয়ার প্রতি কোনো মনোযোগ নেই, নামাজে তারা মনোযোগী নয় নিজেরা। আমি যখনই জিজ্ঞেস করি যে তুমি নিজে দৈনিক 5 বেলা নামাজ পড়ো কিনা, তখন তাদের উত্তর পাশ কাটানোর খাতিরে উত্তর তারা দিয়ে থাকে। এই যে ধারণা যে দোয়ার অনুরোধ করো, নিজের কিছু করার প্রয়োজন নেই, এটি একটা ভ্রান্ত ধারণা। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো ইসলামের পুনর্জাগরণ, নতুন জমি এবং নতুন আকাশ সৃষ্টি। আর এই উদ্দেশ্য ততদিন সিদ্ধি হবে না যতদিন আমাদের প্রত্যেক নরনারী, যুবক, বৃদ্ধ তাকার উপর প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর প্রদত্ত ন্যস্ত আমানতের দায়িত্ব পালন না করবে, নিজেদের অঙ্গীকার পূরণ না করবে। এটি ততদিন সম্ভব নয়। আমাকে দোয়ার জন্য বলেছেন, তো নিজেও দোয়ার প্রতি মনোযোগী হন, নিজেও নামাজের প্রতি মনোযোগী হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার এক সাহাবীকে এই কথাই বলেছেন, যে লক্ষ্য যদি অর্জন করতে চাও, যে লক্ষ্য অর্জনের জন্য আমাকে দোয়ার অনুরোধ করছো, তো তোমাকে আমি বলছি যে তুমি নিজে দোয়ার মাধ্যমে আমাকে সাহায্য করো। ও সেই জামাতের আসল উদ্দেশ্যই হলো প্রত্যেক ব্যক্তির খোদার সাথে এক সত্য এবং বস্তুনিষ্ঠ সুসম্পর্ক স্থাপন। এই কারণে হযরত মুসলিম ইসলাম এই জায়গায় বলেছেন, আমি পূর্বে উল্লেখ করেছি এটি কোন এক খুতবায়, যে নিজে ওলি হও, ওলি পূজারী হও না, পীর হও কিন্তু পীর পূজারী হবে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির খোদার সাথে এক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। আর মুমিনের জামাত দোয়ার মাধ্যমে যেন পরস্পরের সাহায্য করে আর অন্যের অধিকার প্রদানের চেষ্টা করে। ইবাদতের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব এবং সৃষ্টির অধিকার প্রদানের চেষ্টা করা উচিত। সেই চারিত্রিক মান অর্জনের চেষ্টা করা উচিত, যার ফলে অন্যদের দৃষ্টি আপনাদের প্রতি নিবদ্ধ হবে। কিন্তু এখানে স্মরণ রাখতে হবে যে পীর হওয়া বা ওলি হওয়ার অর্থ এই নয় যে প্রত্যেকের নিজ নিজ একটা আসন থাকবে, এমন নয়, বরং খোদার সাথে সম্পর্ক রচনা করার কথা বলছি। এটি তখনই সম্ভব যদি খেলাফতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক থাকে, জামাতের সাথে নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক থাকলে এটি সম্ভব। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাতের উন্নতির ভবিষ্যৎবাণী করেছেন, তাদের উন্নতির শুভ সংবাদ দিয়েছেন যারা জামাতের সাথে সম্পৃক্ত থাকবে। তাই কথা সবসময় আপনাদের স্মরণ রাখতে হবে। আর আমি যেভাবে পূর্বেই বলেছি, এই মসজিদ নির্মাণের কল্যাণে এখানে বসবাসকারী আহমদীদের দায়িত্ব বেড়ে গেছে, আর তা হলো এই মসজিদকে আবাদ রাখার চেষ্টা করা। আর সেই সৌন্দর্য নিয়ে মসজিদে আসতে হবে, যা আল্লাহর দৃষ্টিতে সৌন্দর্য। এটিও আপনাদের একটি দায়িত্ব। আর পরস্পরের অধিকারও প্রদান করতে হবে, এটিও আপনাদের একটি দায়িত্ব। আর এতদ অঞ্চলে প্রকৃত ইসলামের বাণীও প্রচার এবং প্রসার করতে হবে, এটি আপনাদের আরেকটি দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনারা পালন করেন, তাহলে মসজিদ নির্মাণের প্রেক্ষাপটে আপনাদের আর্থিক
ত্যাগ স্বীকার এবং সময়ের কোরবানি আশা করা যায় যে খোদার দরবারে অবশ্যই গৃহীত হবে। আল্লাহ করুন যেন এমনই হয়, আর এমনই হবে এটি আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। তখন খোদার স্নেহের দৃষ্টান্ত আপনারা দেখবেন। তো এই চেতনায় প্রেরণা নিয়ে মসজিদে আসুন, মসজিদকে আবাদ করার চেষ্টা করুন। এক হাদিসে আছে, ইবাদতের চেতনায় সমৃদ্ধ হয়ে যারা সকাল সন্ধ্যা মসজিদে আসে আল্লাহর সন্নিধানে, তাদের মেহমান নেওয়াজি হয়ে থাকে, আতিথ্য হয়। এটিও স্মরণ রাখতে হবে যে এক নামাজ থেকে অন্য নামাজের যে মধ্যবর্তী এই সময় রয়েছে, এক মোমেন যার মনোযোগ সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে, সেই ব্যক্তি এমন যেন সে নিজের সীমান্তের সুরক্ষার ব্যবস্থা করছে, শয়তানের আক্রমণ থেকে সে নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করে। পরের নামাজের জন্য সে যখন মসজিদে প্রবেশ করে পরবর্তী নামাজের জন্য, তখন তাকওয়ার পোশাক নিয়ে সে মসজিদে প্রবেশ করে, যা সর্বোত্তম সৌন্দর্য নিশ্চিত করে। তো বস্তু জগতে এই মানে পৌঁছায়, মানে উপনীত হওয়া এক আহমদীর দায়িত্ব। আর এই দায়িত্ব আমাদের সবাইকে, দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। এটি যদি আমরা বুঝতে পারি, আমাদের ইবাদতের যদি আমরা হেফাজতকারী হই, এই সৌন্দর্য নিয়ে যদি আমরা মসজিদে যাই যা খোদার দৃষ্টিতে পছন্দনীয়, তাহলে খোদার ফজল এবং কৃপারাজি পূর্বের তুলনায় বর্ধিত রূপে অধিক মাত্রায় অর্জন করবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো কিন্তু অপব্যয় করো না, সীমা লঙ্ঘন করো না। যারা সীমা লঙ্ঘনকারী, যারা অপব্যয়কারী, তাদেরকে খোদা পছন্দ করেন না। এই আয়াতের একটি অর্থ হলো খাদ্য পানীয়ের ক্ষেত্রে ভারসাম্য থাকা চাই, সকল প্রকারের হালাল এবং পবিত্র খাবার খাওয়া উচিত। এক্ষেত্রে ভারসাম্য আবশ্যক। মানুষের আবেগ, অনুভূতি এবং চিন্তাধারার উপর খাদ্যের একটা প্রভাব রয়েছে। আর অনেক বেশি খাওয়ার ফলে মানুষ অলস হয়ে যায়। রাতে বেশি খাবার খেলে এত গভীর ঘুম আসে যে ফজরের সময় ওঠা সম্ভব হয় না। এরপর আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে কোরআনের অন্যত্র কথা রয়েছে যে যারা মুমিন নয়, এটি তাদের লক্ষণ। খাদ্য পানীয়ের প্রতি তাদের মনোযোগ থাকে, যা শুধু পশুদেরই বৈশিষ্ট্য, অর্থাৎ খাদ্য পানীয়ই এদের একমাত্র উদ্দেশ্য। অথচ মুমিনের উদ্দেশ্য অনেক মহান হয়ে থাকে, আর সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বা ইবাদত করা। আল্লাহ সমস্ত হালাল এবং পবিত্র বস্তু, হোলসাম বস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এই বস্তু জগৎ মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয়। জাগতিক উপায় উপকরণ অবশ্যই ব্যবহার করবে, কিন্তু এটির লক্ষ্য এবং উদ্দেশ্য না হয়। উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি, আর এটি তখনই সম্ভব যদি জাগতিক কল্যাণ লাভের ক্ষেত্রে কল্যাণের সন্ধানে মানুষ সীমা লঙ্ঘন না করে, এগুলোকে অনেক বেশি সীমাতিরিক্ত ভাবে যেন ঘাড়ে না চড়ায়। ইবাদতের পথে এগুলোকে যেন বাদ সাধতে না দেয়। জাগতিক খাদ্য পানীয় ভোগ বিলাস যদি ইবাদতের পথে বাদ সাধে, জাগতিক ভোগ বিলাস যদি ইবাদতের উপর প্রাধান্য পায়, তাহলে এমন সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। তাই স্মরণ রাখবেন, ভারসাম্যের গণ্ডিতে সব কাজ যদি করা হয় তাহলে খোদা তা পছন্দ করেন। আল্লাহ তাআলা জাগতিক আয় উপার্জন থেকে নিষেধ করেন না, জাগতিক আয় উপার্জন করতে বারণ করেন না, বরং তিনি বলেন যে মুমিনদের নিজেদের জাগতিক কাজকর্ম করা উচিত, পুরো মনোযোগ সহকারে করা উচিত এবং কাজের ক্ষেত্রে সুবিচার করা উচিত। কিন্তু যদি জাগতিক আয় উপার্জন ধর্মের প্রতি অবজ্ঞার কারণ হয়, অবজ্ঞায় পর্যবসিত হয়, নামাজের ব্যাপারে যদি উদাসীনের কারণ হয় এই সমস্ত আয় উপার্জন, তাহলে এই অভ্যাস মানুষকে খোদার কৃপা থেকে বঞ্চিত করে। আল্লাহ আমাদের সবাইকে এমন সীমা লঙ্ঘন থেকে রক্ষা করুন যা আল্লাহ থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। এটি খোদার বিশেষ অনুগ্রহ যে জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই দায়িত্ব সম্পর্কে সচেতন। আর আমি
যেভাবে আর্থিক কোরবানির প্রেক্ষাপটে বলেছে যে তারা প্রতিযোগিতামূলকভাবে আর্থিক কোরবানি বা ত্যাগ স্বীকার করে থাকে, আর্থিক কোরবানির প্রকৃত স্পিরিট এবং প্রেরণা এবং উদ্দেশ্য তারা বুঝে, শুধু নিজের ব্যক্তি স্বার্থেই তারা খরচ করে না। কিন্তু আমি যেভাবে পূর্বেও কয়েকবার এই উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা ব্যক্ত করেছি যে মসজিদকে আবাদের ক্ষেত্রেও এই প্রেরণা এবং চেতনার সাথে স্থায়ী মনোযোগ দিতে হবে। আপনারা যে মসজিদ নির্মাণ করেছেন, যেভাবে আমি বলেছি, অত্যন্ত সুন্দর একটি মসজিদ, মিনার এবং গম্বুজ রয়েছে, বাইরে থেকে খুব সুন্দর দেখায়। মসজিদের ছাদে ঢাকা যে জায়গা সেটিও আল্লাহর ফজলে অনেক প্রশস্ত। হলের কথা তো পূর্বেই বলেছি, পুরনো হল আছে এখানে, এটিকে মেরামত করে খুব সাজানো হয়েছে। উভয় হল মিলিয়ে এখানে প্রায় 1000 নামাজের সংকলন হয়, এটি আমাকে বলা হয়েছে। কিন্তু আপনারা যারা এখন এখানে নামাজ পড়ছেন তাদের মোট সংখ্যা 5 বা 600 এর ভিতর হবে। আর এদিক থেকে অনেক এখনো শূন্যতা রয়েছে। এই মসজিদ আপনাদের হয়তো বড় মনে হবে বা মনে হচ্ছে, আজ সিডনি বা অন্যান্য স্থান থেকেও কিছু মানুষ এসে থাকবেন, তাই মসজিদ ভরা মনে হচ্ছে। কিন্তু স্থানীয় আবাদিরা যদি হতো শুধু, তাহলে মসজিদ হয়তো খালি দেখাতো। কিন্তু আমার দোয়া থাকবে এই সংখ্যা বৃদ্ধি পাক, আর স্থানীয় সদস্যদের মাধ্যমে এই মসজিদ ভরে যাক আর ছোট হয়ে যাক। কিন্তু আমাদের প্রকৃত আনন্দ, আমরা তখন প্রকৃত অর্থে আনন্দিত হব যেদিন এই মসজিদ পাকিস্তান থেকে হিজরতকারীদের মাধ্যমে নয়, বরং স্থানীয় অধিবাসীদের মাধ্যমে যেদিন মসজিদ ভরবে এবং নামাজের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু এই বাসনা আর এই আকাঙ্ক্ষা তাবলীগ ছাড়া কখনো পূর্ণ হতে পারে না। তাই তাবলীগের জন্য সর্বাত্মক চেষ্টা এবং দোয়ার উপর জোর দেন। চেষ্টা এবং দোয়ার প্রতি মনোযোগ আবশ্যক। এই মসজিদ অচিরেই ছোট হয়ে যাক, এটি আমার দোয়া থাকবে, এবং একের পর এক মসজিদ নির্মিত হোক। আর এই মসজিদ এত অঞ্চলে আপনাদের শেষ মসজিদ নয়, বরং এটি আপনাদের প্রথম পদক্ষেপ। এক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মসজিদের মাধ্যমে ইসলাম পরিচিত হয়, ইসলামের পরিচিতি বাড়ে এবং ইসলামের প্রতি মানুষের মনোযোগ নিবদ্ধ হয়। খোদা করুন স্থানীয়দের মনোযোগ অচিরেই এদিকে নিবদ্ধ হোক, এটি আমার দোয়া থাকবে। আর আশা করা যায় ইনশাআল্লাহ মনোযোগ নিবদ্ধ হবে। পৃথিবীতে যেখানেই আমাদের মসজিদ নির্মিত হয়েছে, ইসলামের পরিচিতির সুযোগ বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমি পূর্বেও বলেছি যে এই দৃষ্টিকোণ থেকে আপনাদের দায়িত্ব কি তা বুঝুন, সে সম্পর্কে সচেতন হন। এই যে পরিচিতি আপনার বাড়ছে, এর ফলে চতুর্পাশের মানুষের দৃষ্টি আপনাদের প্রতি পূর্বের তুলনায় বেশি নিবদ্ধ হবে। মানুষের আপনাদের উপর দৃষ্টি পড়বে। আপনারা পাকিস্তান থেকে যে এখানে এসেছেন, এর কারণ হলো সেখানে স্বাধীনভাবে আপনারা মসজিদে ইবাদত করতে পারতেন না, স্বাধীন ইবাদতের সুযোগ ছিল না। আপনারা এসেছেন এই জন্য যে সেখানে স্বাধীনভাবে আহমদী হওয়ার দাবি করতে পারতেন না, আহমদী মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করার সুযোগ রাখত না। তো এখানে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করে খোদার স্নেহ ভাজন এবং কৃপা ভাজন হওয়ার চেষ্টা করুন। মানুষের সামনে ইসলামের অনিন্দ সুন্দর বাণী তুলে ধরুন, অনুপম সুন্দর শিক্ষা ইসলামের মানুষের সামনে তুলে ধরুন। আপনাদের অধিকাংশ এখানে কোনো ব্যক্তিগত যোগ্যতা বলে আসেননি, বরং পাকিস্তানে আহমদিয়তের যে বিরোধিতা হচ্ছে সেই বিরোধিতার কারণে আপনারা এখানে এসেছেন। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই চেতনাবোধ জাগ্রত করুন।
তাদেরকে বলুন যে এর কৃতজ্ঞতা সত্যিকার অর্থে তখন আমরা প্রকাশ করব যদি মসজিদ আবাদ করার প্রতি আমরা মনোযোগ দেই, তাবলীগের প্রতি যদি আমরা মনোযোগ নিবদ্ধ করি। আজও কোনো মামলা বা কোনো মোকদ্দমা হচ্ছে আহমদীদের বিরুদ্ধে, হাস্যস্কর মামলা হয় কোনো ক্ষেত্রে। পরশু দিনের ডাক দেখছিলাম, একটা FIR দায়ের করা হয়েছে কোনো গ্রামে 2 ব্যক্তির পক্ষ থেকে। একজন বলছে আমি দেখেছি একটা মিনার ছিল, একটা গম্বুজ দেখা গেছে, আমি সেখানে কাছে গেলাম, জানা গেল যে এটি তো কাদিয়ানীদের মসজিদ। আমার আবেগ অনুভূতিতে আঘাত লাগে, আর আমি এমন ভাবে কথা শুরু করেছে যেন সে একজন মুসাফির। সে বলে যে আমি 4 দিন সেই ব্যক্তির সন্ধানে থাকি যে মসজিদ নির্মাণ করেছে। এরপর জানা গেছে 8 ব্যক্তি এখানে থাকে যারা নামাজ পড়ে। তাদেরকে বলেছে মিনার ভেঙে ফেলো, গম্বুজ ভেঙে ফেলো। এতে আমার আবেগ অনুভূতিতে আঘাত আসে, তাই মামলা নেওয়া হোক, মোকদ্দমা নেওয়া হোক। তো এই হলো পাকিস্তানে অবস্থা, ছোট ছোট গ্রামের অবস্থা এই আপনাদেরকে শোনালাম। এমন পরিস্থিতিতে সেখানে আহমদীরা বসবাস করছেন। আপনাদের কেমন পরিস্থিতি থেকে হিজরত করে এখানে এসেছেন, এই অবস্থাগুলো ভুলবেন না, স্মরণ রাখবেন, এই কথাগুলো স্মরণ রাখবেন। মসজিদের কল্যাণে আপনাদের উপর যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব পালন করুন। আল্লাহ তাআলা সবাইকে সেই সুযোগ দেন, সেই তৌফিক দেন, সেই সামর্থ্য দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.